আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে আমি শুরু করছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সিরিজ ভিডিও, যেখানে আমি একদম বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব। এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট কীভাবে কাজ করতে হয়। সেই টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন। প্লেলিস্টে সিরিয়াল অনুযায়ী দেখানো আছে। তো এই পাওয়ার পয়েন্ট মূলত ডাউনলোড এবং ইনস্টল দেওয়ার জন্য যে প্রসেস, সেটা হচ্ছে ওই ওয়ার্ড ডকুমেন্টের প্রথম ভিডিওতে দেখানো আছে। আমি আপনাদের একটু দেখাই। আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে যে আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। এই প্লেলিস্টে অনেকগুলো ভিডিও আছে, মোট 24টা ভিডিও আছে। যে প্লেলিস্টে প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি মাইক্রোসফটের অফিস 2016টা ডাউনলোড দেবেন। তো ওইটা ডাউনলোড দিলে মূলত ওই একটা সফটওয়্যারের আন্ডারে আপনি অনেকগুলো সফটওয়্যার পেয়ে যাবেন। তার ভিতরে হচ্ছে আপনার এই পাওয়ার পয়েন্টটা থাকবে। তো চলুন শুরু করি। আজকের এই ভিডিওতে আমি মূলত পাওয়ার পয়েন্টের ইন্টারফেস নিয়ে আলোচনা করব, একদম বেসিক থেকে। তো একটা কাজ করি, আমি এটা পাওয়ার পয়েন্টটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে ওই ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনি এখানে আসবেন, এই সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল দেবেন। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটা ডাউনলোড এবং ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার পরে আপনি আপনার কম্পিউটারে স্টার্ট বাটনে ক্লিক করবেন, বা উইন্ডোজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সেখানে খুঁজবেন। আপনি যদি খুঁজে পেতে কোনো সমস্যা হয়, তাহলে যেটা করবেন, আপনি এখানে স্টার্ট বাটনে ক্লিক করার পরে কিবোর্ড থেকে টাইপ করবেন POWER। এবার যে দেখতে পাচ্ছেন যে সার্চ দেওয়ার পর এটা চলে আসছে, আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার পয়েন্ট 2016 লেখা আছে এবং এর লোগোটা এরকম, ঠিক আছে। তো আমি যদি এখন ক্লিক করি, তাহলে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন যে একদম ফার্স্ট ইন্টারফেস হচ্ছে এটা দেখাচ্ছে। এই পাশে দেখানো হচ্ছে পাওয়ার পয়েন্ট একটা লোগো আছে। দেন তারপরে রিসেন্ট পোস্ট। আমরা যদি কোনো কাজ করি, তাহলে সেই রিসেন্ট পোস্টগুলো এখানে দেখাবে, বা রিসেন্ট যে হচ্ছে পাওয়ার পয়েন্টের যে স্লাইডগুলো আছে সেগুলো এখানে দেখাবে। তারপরে দেখতে পাচ্ছেন যে ওপেন আনাদার প্রেজেন্টেশন, মানে আপনার যদি কোনো এর আগে অন্য কোনো ফোল্ডারের মধ্যে প্রেজেন্টেশন তৈরি করা থাকে, বা আপনি কেউ তৈরি করেছে, আপনি পেনড্রাইভে করে এনে আপনার কম্পিউটারে রেখেছেন, সেটা আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। এখানে ক্লিক করলে দেন এখানে ব্রাউজের থেকে আপনি সেটা আনতে পারবেন। আমি আবার ব্যাক চলে যাচ্ছি। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ডান সাইডে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আছে। তারপরে আর প্রি রেডি, যেগুলো আগে থেকে রেডি করা আছে, আপনি চাইলে আপনার প্রয়োজনে নির্ভর করে আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, ওয়েলকাম প্রেজেন্টেশন, তো এরকম অনেক কিছু আছে, উড টাইপ প্রেজেন্টেশন। তো আমরা যেটা করব, আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা ওপেন করি। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা ওপেন করলে দেখতে পাচ্ছেন যে আমাদের পাওয়ার পয়েন্টের একটা ইন্টারফেস রেডি হয়েছে, যেটা বাম সাইডে উপরে কর্নারে এগুলোকে বলা হয় কুইক সিলেকশন বার। আমরা প্রথমে এই সফটওয়্যারটা পরিচয় দিয়ে নিই, ঠিক আছে। এখানে কোনগুলোকে কি বলা হয় সেই পরিচয়গুলো আমি মূলত আমি আপনাদের দিব। তো এখানে একদম ডান পাশে, একদম বাম পাশে উপরে কর্নার, এগুলোকে বলা হয় কুইক সিলেকশন বার। তারপরে মাঝখানে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্টেশন 1 পাওয়ার পয়েন্ট। এটা মূলত হচ্ছে আমার যে প্রেজেন্টেশনের ফাইল হবে, সে ফাইলের টাইটেল। আমাদের ইচ্ছা মতো এটা আমরা সেট করতে পারবো। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে পাওয়ার পয়েন্টের ফাইল তৈরি করতে হয়। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের শুধু ইন্টারফেস নিয়ে আলোচনা করব। তো তারপরে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল টুল বক্স। আমাদের ডান পাশে উপরে, একদম উপরে কন্ট্রোল টুল বক্স দেখতে পাচ্ছি, যেগুলো ব্যবহার করে আমরা মিনিমাইজ করতে পারবো বা ক্লোজ করতে পারবো। তারপরে রিস্টোর ডাউন করতে পারবো। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ট্যাব আছে, ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব। এগুলোকে মূলত এক একটা ট্যাব বলে, এবং ট্যাবের আন্ডারে একটা ট্যাবে ক্লিক করলে যে বিষয়গুলো আসছে বা যে বিষয়বস্তুগুলো আসছে, সেগুলোকে বলা হয় রিবল। এই রিবলের আন্ডারে আবার অনেকগুলো অপশন আছে, এগুলো নিয়ে মূলত আমাদের কাজ করা লাগবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আউটলাইন স্লাইড ট্যাব, এগুলোকে বলা হয় আউটলাইন স্লাইড ট্যাব। এগুলো আরও অনেক আমাদের যখন আমরা স্লাইড তৈরি করবো, তখন আমাদের আরও অনেক থাকতে পারে। লাইক আমি এখানে হোমে ক্লিক করলাম, দেন নিউ স্লাইডে ক্লিক করলাম, করার পরে আমি ব্ল্যাঙ্ক নিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা স্লাইডের পেজটা হয়ে গেছে, নিউ দুইটা স্লাইড পেজটা হয়ে গেছে। তো এটাকে মূলত বলা হচ্ছে আউটলাইন স্লাইড ট্যাব। তারপরে এই এরিয়াটাকে বলা হচ্ছে স্লাইড এরিয়া, যেখানে আমরা প্রত্যেকটা বিষয়বস্তু এডিট করতে পারবো, কাজ করতে পারবো, প্রত্যেকটা স্লাইডের পিসটা। তারপরে এগুলোকে বলা হয় রুলার, এগুলো মূলত স্কেলের মতো কাজ করে, এগুলোকে বলা হয় রুলার।
তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে এগুলোকে বলা হয় স্টেট বার। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখন স্লাইড 1 of 2 মানে দুইটা স্লাইডের পৃষ্ঠা আছে, তার ভিতরে আমি 1 নাম্বারটা ভিজিট করে আসি। আমি যদি 2 নাম্বারটা ক্লিক করি দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নাম্বার স্লাইডের দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা আমি মানে পৃষ্ঠা আছে দুইটা এবং দ্বিতীয় নাম্বারটাই আমি সিলেক্ট করে রাখছি। যদি আমি এখানে আরও ক্লিক করি আরও তৈরি করে দেখতে পাচ্ছেন যে এবার 3 নাম্বারটা চলে আসছে, ঠিক আছে। মূলত এটা স্টার্ট বার বলে। তারপর এখানে আমরা নোট লিখতে পারবো, পাশে দেখতে পাচ্ছেন যে এখানে নোট, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে নোট লেখার হচ্ছে একটা জায়গা আসছে বা একটা ইনপুট নোট লেখার জন্য একটা ইনপুট অপশন আসছে। তো এগুলো আমাদের কাজের সময় অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে, এটা আমাদের ব্যবহার করার প্রয়োজন হবে। তারপরে এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় মূলত হচ্ছে ভিউ বাটন বা ভিউ এরিয়া। এগুলোর মাধ্যমে আমরা জুম ইন জুম আউট করতে পারবো এবং যখন আমরা কাজ করবো এই বিষয়গুলো তখন এই বিষয়গুলো আমরা আরও ক্লিয়ার ধারণা পেয়ে যাব। তারপরে আমি যদি এই যে প্রথম স্লাইডে যাই, তারপরে যদি জুম করি, জুম করার পর দেখতে পাচ্ছেন যে একটা স্ক্রল বার আছে, এটার মাধ্যমে আমরা স্ক্রল করতে পারবো। এই যে ডান সাইড নিচে উপরে এবং ডান সাইডে এবং হচ্ছে নিচে দুটো স্ক্রল বার আছে। তো আমরা এত জুম আউট করে দিই, আমরা এত জুমের দরকার নেই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জাস্ট এটুকুই দেখালাম যে পাওয়ার পয়েন্টের হচ্ছে শুধু ইন্টারফেস নিয়ে আলোচনা করলাম, কোনগুলোকে কী বলা হয়, এবং আগামী ভিডিও থেকে আমরা আরও অনেক কিছু শিখবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।